হাসনাবাদে বালিনী বাজারে বিজেপি কর্মী নিতাই দাসের দোকানে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নিরাপত্তার দাবিতে আজ হাসনাবাদ থানায় বিক্ষোভ দেখায় হিন্দু সুরক্ষা সমিতি। অভিযোগ, গত মঙ্গলবার গভীর রাতে বালিনী বাজারে নিতাই দাসের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দোকানটি। ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পড়েন নিতাই দাস। এই ঘটনায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শহীদুল শেখ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পরদিন সকালে দোষীদের শাস্তির দাবিতে বালিনী বাজারে পথ অবরোধে সামিল হন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন নিতাই দাস ও তার পরিবার। এদিন হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে হাসনাবাদ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। সংগঠনের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং নিতাই দাস ও তার পরিবারকে নিরাপত্তা দিতে হবে। দেখুন, আমরা হিন্দু সুরক্ষা সমিতি থেকে আমরা সব ভাই সবাইরা এসেছি। আমাদের একটা ভাই, যেহেতু নিতাই দাস, ওনার বাড়ি হচ্ছে মানে আমাদের বাইলানি বাজারে। ওনার একটা দোকান ছিল, সেই হোলসেলারের দোকান, সেই দোকানটাকে লুটপাট করেছে, প্লাস পুড়িয়ে দিয়েছে, মারধর করেছে, ওরা ঘর বাড়ি ভাঙচুর করেছে, আরো রীতিমতো ওনাকে হুমকি দিচ্ছে, মানে সেই শহীদুল নামক একজন দুষ্কৃতী। তো আমরা থানায় এসেছি, স্যারের সাথে কথা বললাম। উনি বললেন যে ওনাকে যত তাড়াতাড়ি পারেন অ্যারেস্ট করবেন। আর আমরা আজকে বললাম যে ওনাকে অ্যারেস্ট করা যতদিন না হচ্ছে, তো আমাদের এই ভাই যেহেতু ভীত সন্ত্রস্ত হয়ে আছে, ওনার বাবা অসুস্থ, একটা ছেলে অসুস্থ, তো ওনাকে একটু সিকিউরিটি দিক। তো আজকে রাত থেকে ওনাকে সিকিউরিটি দেবে। তো এই জন্য আমাদের এই হিন্দু সুরক্ষা সমিতি সবাই আমরা আজকে এই আশা নিয়ে বাড়ি যাচ্ছি। আর যদি আমরা না সেটা পাই, তখন আমরা আরো বৃহত্তর আন্দোলন করব, এটা বলে এসছি স্যারকে। আমার নাম মিতা চক্রবর্তী, হিন্দু সুরক্ষা সমিতি। দোকানে তো ঘটনা ঘটেছিল, এখনো কি আতঙ্কে আছেন? হ্যাঁ, খুবই আতঙ্ক আছি। কেন, তারপরেও কি কিছু ঘটনা ঘটেছে? ওর যেসব বাহিনীরা আছে, শহীদুলের বাহিনীরা, দল বাহিনীরা, তারা এখনো আমাকে হুমকি দেখাচ্ছে, যখন তখন মার্ডার করে দেবে, আমার মুন্ডু কেটে ফুটবল খেলবে, এইসব কথাবার্তা বলছে। আমার বাড়ির পিছনে কাঁচছে, ঢিল মারছে, খোয়া মারছে, বিভিন্ন রকম হুমকি দেখাচ্ছে। এখনো এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। আপনার পরিবার, আপনি কতটা ভীত এই বিষয়টা নিয়ে? অনেকটাই ভীত। কি চাইছেন? এটা আমার এই মুহূর্তে আমি চাইছি যে শহীদুল শেখকে অ্যারেস্ট করা হোক, আর আমরা যাতে সুরক্ষা থাকবো সেই ব্যবস্থাটা নেওয়া হোক। খুব চিন্তিতের মধ্যে আছি। এমনি তো মরে গেছি, শেষ করে দিয়েছে, আর যেটুকু আছি কোনো রকম বেঁচে আছি, তা ভয় ভীত নিয়ে, বাবা মাকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। আপনার নাম? নিতাই দাস। থানায় কেন এসেছেন আর তার প্রত্যুত্তরে কি পেলেন? আচ্ছা, নমস্কার, আমি পঙ্কজ বসু, হিন্দু সুরক্ষা সমিতির একজন সদস্য। আমরা এসেছিলাম হাসনাবাদ থানায় একটা বিক্ষোভ জানাতে, বা তাদের কাছে একটা আবেদন নিয়ে এসেছিলাম যে আমাদের এইখানকার অঞ্চলের বাসিন্দা নিতাই বাবু, যিনি হিন্দু ধর্মাবলম্বী, যার সাথে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ প্রচুর অত্যাচার করেছে এবং তার দোকান ভেঙে দিয়েছে, দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, এবং তার সাথে এই মুহূর্তে দাঁড়িয়েও তার নামে এফআইআর করা হওয়ার পরেও প্রশাসনিক দিক দিয়ে কোনো রকম ব্যবস্থা এখনো নেওয়া হয়নি, এবং ওনাকে রীতিমতো ধমকি দেওয়া হচ্ছে যে আপনাকে মেরে দেওয়া হবে, আপনার বাড়ির লোককে মেরে দেওয়া হবে, মার্ডার করে দেওয়া হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজকে হাসনাবাদ থানায় এসেছিলাম। আমরা আইসির সাথে কথা বলেছি, আইসি আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে আজ রাত থেকে উনার বাড়িতে একটা সিকিউরিটি, পুলিশের তরফ থেকে একটা সিকিউরিটি থাকবে প্রত্যেকদিন নাইটে, যাতে উনাকে কেউ রকম কিছু না করতে পারে, এবং আরেকটা কথা বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব উনি শহীদুলকে অ্যারেস্ট করবেন। এই অ্যাসুরেন্সটা ওনারা আমাকে দিয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে মৌখিক ওনাদেরকে জানিয়েছি। এই ব্যবস্থা যদি না হয়, তাহলে আমরা পরবর্তীকালে আমাদের বৃহত্তম আন্দোলনে যোগ দেব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার নাম পঙ্কজ কুমার বসু, আমি বারাসাত নিবাসী, একজন ভারতীয় প্রাক্তন। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।